পুরান ঢাকার ইফতার বাজার, নাম শুনলেই মুখে পানি আসে আর ডাক্তারদের মুখে হাসি। এখানে ইফতার কিনতে শুধু টাকা লাগে না, লাগে সাহস। কেন? চলেন দেখাই। আপনাকে যে হাত দিয়ে খাবার দিবে, এই হচ্ছে সেই হাতের নখের অবস্থা। এগুলো কিন্তু ময়লা না, এগুলো হচ্ছে মশলা। এখান থেকে অল্প অল্প করে মশলা আপনার খাবারে যাবে আর হাইপের বসে আপনি এগুলো খাবেন। এই দেখেন কি বিশাল সাইজের জিলাপি, দেখে মনে হচ্ছে যেন স্যাটেলাইটের ডিশ। এক একটার সাইজ এমন যে 2 হাত দিয়ে ধরতে হয়। এত বড় বানানো হয়েছে যাতে আপনি এক কামড়েই পরিচিত হতে পারেন ডায়াবেটিসের সাথে। আগের দিনের বেঁচে যাওয়া পেঁয়াজু কিভাবে নতুন করে ক্রিস্পি করতে হয় সেই টেকনিক দেখতে চাইলে এখানে অবশ্যই একবার আসবেন। খাবারের উপর যে মনের আনন্দে মাছিগুলো হেঁটে বেড়াচ্ছে, এগুলো কিন্তু ডেকোরেশন না, এগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া প্রোটিন। আলাদা করে প্রোটিন শেক, চিকেন ব্রেস্ট, এগ হোয়াইট এগুলো কিন্তু আপনার খেতে হবে না, সব এই এক মাছি থেকেই পেয়ে যাবেন। আর মাছিগুলো শুধু উড়েই না, ওরাও একটু একটু খায়। এই রমজান মাসে এই ক্ষুদ্র প্রাণীকে খেতে দিয়ে কতই না নেকি লাভ করার সুযোগ পাবেন। এখানে যে কত মহব্বতের শরবত, আর সবাই নাকি অরিজিনাল। এই মহব্বতের শরবত খেলে আপনার মহব্বত করার জিনিস ঠিক থাকবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না। প্রেম বাড়বে নাকি প্রেসার বাড়বে সেটাও এখানে লেখা নেই। এর গায়ে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট নেই, এক্সপায়ারি ডেট নেই, মানে পুরো একটা টাইমলেস বোতল। এটা কোন যুগের, কোন রমজানের, কোন ব্যাচের সেটা জানার চেষ্টা করলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। গ্লাভস পরে এমন ভাব ধরে দেখে মনে হয় এখনই হার্ট সার্জারি শুরু করবে, কিন্তু সেই একই গ্লাভস দিয়ে আবার টাকাও ধরে, সেই হাত দিয়ে আবার খাবারও সার্ভ করে। এটাকে বলে মাল্টিটাস্কিং স্কিল। একই হাতে হাইজিন আর ফাইন্যান্স একসাথে। হঠাৎ করে এক ভাই এত সুন্দর হাসি দিল, দেখে মনে হয় যেন খাবারের উপর পানির স্প্রে করতেছে। এতে খাবার দেখাবে আরো ফ্রেশ ও তরতাজা। পাশে আরেকজন বিক্রির ফাঁকে ফাঁকে নিজের ইয়ে চুলকিয়ে নিচ্ছে। এক ইফতারে সবকিছুর স্বাদ। বাবুর্চি ভাই যে ন্যাকড়া দিয়ে নাক মুখ মুছতেছেন, সেই একই ন্যাকড়া আবার খাবারের বলে রাখতেছেন। আলাদা করে কাপড় ব্যবহার করে পরিবেশের ক্ষতি করতে যাবেন কেন? এগুলো দেখতে মোবিল মনে হলেও আসলে কিন্তু এগুলো খাবারের তেল। ডাক্তাররা এগুলো দেখে আর মুচকি মুচকি হাসে। তাদের চেম্বারের ভাড়া নিয়ে চিন্তা করতে হয় না যে চাকরিতে প্রমোশন চাইলে আপনার বসকে ঠিক এভাবেই তেল মারতে থাকবেন। ওরা যেরকম বিক্রি না হওয়া পর্যন্ত তেল দিতেই থাকে যেন ধুলাবালি সব নিচে পড়ে খাবারটা চকচকে দেখায়। আর ব্লগাররা এটা দেখেই ভিডিও করে বলবে, আহ কি টেন্ডার, কি জুসি, আরো কত কি। এখানে ক্যাশ অন ডেলিভারি পাবেন না, এখানে পাবেন ক্যাশ অন ফুড। এতদিন জানতাম টাকা দিয়ে খাবার কিনতে হয়, এখানে এসে দেখলাম টাকা দিয়ে খাবার মেরিনেট করা হচ্ছে। 100 টাকার নোট, 500 টাকার নোট, কয়েন সবকিছুর জীবাণু খুব সুন্দরভাবে এসে এই গরম রুটির সাথে মিশে যাচ্ছে। ভাবেন তো একবার, এই টাকা কতগুলো হাত ঘুরে আসছে। বাসের কন্ডাক্টর, রিক্সাওয়ালা, বাজারের মাছ বিক্রেতা, ব্যাংকার সবার হাতের ছোঁয়া আছে এই টাকার মধ্যে। এটা তো এক ধরনের সোশ্যাল কানেক্টিভিটি। পুরো সমাজের জীবাণু একসাথে আপনার পেটে যাচ্ছে। ডক্টর ইউনূস শুধু বলতেন উদ্যোক্তা বানাও, উদ্যোক্তা বানাও। এই দেখেন এখানে একদম লাইভ উদ্যোক্তা তৈরি হচ্ছে। সাথে আছে বান্ডেল বান্ডেল স্টিকার, একদম অন স্পট স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে বোতলের গায়ে। যেই নাম, যেই ডেট, যেমনই চাবেন সেইভাবেই করে দেওয়া হবে। আজ মহব্বত, কাল স্পেশাল, পরশু হেলদি ড্রিঙ্ক, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। এই স্টিকারে কোথাও ম্যানুফ্যাকচারারের নাম নাই, এক্সপায়ারি ডেট নাই, উপাদানের লিস্ট নাই, মানে পুরো একটা সিক্রেট প্যাকেজ। আপনি খাওয়ার পরে বুঝবেন এনার্জি দিল নাকি ইমার্জেন্সি দিল। এখানে খাবার দেওয়া হচ্ছে পুরাতন বইয়ের ঠোঙ্গা। আপনি পেঁয়াজু খাচ্ছেন, সেই সাথে বাংলা ব্যাকরণ, অঙ্কের সূত্র, অজানা কবিতার লাইন সবকিছু যে আপনার পেটে মিশছে। তেল মেশানো এই কালি খেয়ে আপনি যেরকম পরিবেশে কার্বনের পরিমাণ কমাচ্ছেন, সেই সাথে বই রিসাইকেল হচ্ছে, গাছ বেঁচে যাচ্ছে, আর আপনার পাকস্থলী হয়ে যাচ্ছে একটা লাইব্রেরি। দেখেন এই ভিড়টা, মানুষ কিন্তু থেমে নেই। লাইন, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, তাও সবাই দৌড়াচ্ছে এই হাইপের পেছনে। হাইপ এমন লেভেলে দেখে মনে হয় যেন এটা না খেলে আপনার জীবনই বৃথা। ধুলা, ময়লা, পোড়া তেল সবই আছে, তাও মানুষ আসতেছে, কিনে নিয়ে যাচ্ছে, পরিবারের সদস্যদের খাওয়াচ্ছে। কারণ এটা একটা ট্রেন্ড, এটা একটা সোশ্যাল মিডিয়া স্টোরি। তবে শেষ পর্যন্ত শরীর আপনার, সিদ্ধান্ত আপনার। স্বাদ নিবেন নাকি রিস্ক নিবেন সেটা আপনিই ভালো জানেন। কারণ এখানে একটা কথাই শেষ কথা, বড় বাপের পোলায় খায়, অসুখ কিনে বাড়ি যায়।